নামাজের শুরুতে বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এ সময় অনুসারীদের নিয়ে আগের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন মসজিদে ঢোকেন। বর্তমান খতিবের মাইক্রোফোন কেড়ে নেন। এতে দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়। ভেঙে ফেলা হয় মসজিদের দরজা জানালার কাঁচ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। যে বাইতুল মোকাররম মসজিদে দুই গ্রুপে সংঘর্ষ নামাজিদের মধ্যে, কিন্তু আমি এই বিষয়টি বলবো যে নামাজিদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষ নয়। কেননা যারা পরিকল্পিতভাবে নামাজিদের মধ্যে সংঘর্ষ বেঁধেছে তারা হলো ফেরাউন, সাদ্দাত, নমরুদের ভাই, চাচাতো খালাতো ভাই। কারণ তার পরিকল্পিতভাবে মানুষদেরকে রক্তাক্ত করেছে, পিটিয়ে মেরেছে। তাদেরকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তবে যারা এই সমাজে আলেম রূপ ধারণ করে ক্ষমতায় টিকে থাকার জন্য প্রচেষ্টা চালায়, ইমামতি টিকে থাকার জন্য চেষ্টা চালায়, তারা কখনো ইমামতি পাওয়ার যোগ্য ব্যক্তি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইমামতি চায় তাদেরকে তোমরা ইমামতি দিও না। কিন্তু জোর করে ক্ষমতায় টিকে থাকবে, এটা তো ছিল ফেরাউন, সাদ্দাত, নমরুদের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য যে মুফতি সাহেব কায়েম করতে চায়, এনাকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ তিনি কার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছেন? তিনি ছাত্র জনতার এই বিজয়কে কলঙ্কিত করার জন্য সর্বদাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদের মনে হচ্ছে। তবে আমরা জানি যে বাইতুল মাকদাস যেখানে ইহুদিরা কি করতেছে, দফায় দফায় হামলা প্রতিবাদ করতেছে, তাদের উপর জুলুম করতেছে নামাজিদের উপর, ঠিক একই কায়দায় আমাদের এই বাইতুল মোকাররম মসজিদে, জাতীয় মসজিদে যে হামলা করতেছে, এটা তাদের একটা ধারাবাহিকতা। তাদেরই কিভাবে এই জাতীয় ঐক্যটাকে নষ্ট করা যায়, ছাত্র সমাজকে কিভাবে কলঙ্কিত করা যায়, সেই প্রচেষ্টা তারা চালাইতেছে। তবে যারা এই কাজ করতেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে উপযুক্ত বিচার এর ব্যবস্থা করা দরকার। আমরা জানি যারা এদেশের শত্রু, এদেশ এবং জাতির শত্রু, তারা চিররকম করে দেশের প্রতি অবিচার অন্যায় করে যাবে। তবে সকলের প্রতি একটা আমার মেসেজ রইল, সকল আলেমা যারা রয়েছেন সবাই আপনারা এখনও সময় রয়েছে, আপনারা সবাই ঐক্য হন। যদি আপনারা ঐক্য হতে না পারেন, কোরআনুল কারিমে সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। যদি আমরা বিচ্ছিন্ন হই তাহলে অবশ্যই এরকম পরাশক্তি, পলাতক শক্তি আমাদের উপর চেপে বসবে, যার কারণে আপনারা আর কখনো এই দেশে শান্তি ফিরে আনতে পারবেন না। এবং সকল আলেমকে ঐক্য হয়ে